ও কাকা, কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? বসেন কাকা বসেন। এখন কাকা তুমি আজ 4 মাস আইসাও, কাকার এতদিন একটু খোঁজ করনি, আজ বাড়ির পরে আইছি তুমি এখন খুব খোঁজ করতেছ, এখন কাকা কাকা করে পাগল হয়ে যাচ্ছে। কাকা আপনি রাগ করেন না, 4 মাস ধরে আইসে ঠিক, হয়তো আপনার সাথে দেখা করতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি আপনার খোঁজ নিছি। লালচান শোন, টাকা আমার মুখে টাকা, ওসব তাল বাহানা বাদ দে, তুই কালকে চলে যাবি, আমার টাকা কখন দিচ্ছিস তাই কর। আপনাকে বসেন, আপনি বসেন, আমি তোমার এখানে বসতে আছি। আপনি বসেন কাকা বসেন। তুই বিদেশ গেলি আমার টাকা, আজ 4 বছর হয়ে গেল টাকা নিছিস, তার এই যে এই পর্যন্ত দিতে 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 এখনো তোর অর্ধেক টাকা বাদ। তো তোর কি করা উচিত তুই নিজেই কর। কাকা আমি তো কালকে যাচ্ছি, দোয়া রাখেন, আমি 2 মাস পরে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো কাকা। শোন, এই নাইড়িয়ে বারবার তাল তোলায় যায় না, আমি যদি টাকা না দিতাম তোরে সৌদি আরব যাওয়া হয়তো? এত নিয়ম খারাপ হবে কার মানুষ? কাকা আপনি আমার বাবার মতো, আপনি কালকে আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন, আমি গিয়ে আপনার টাকা পাঠাই দেব। রাগ করেন না কাকা, আপনি তো আমার বাবার মতো। হয় আমার দিলি তো আমার মনটা নরম করি। যা, দোয়া করে দিলাম, তুই না গেলে আমার টাকা এবার দিবি কন্তে, আল্লাহ যেন তোর ভালো করে সেই দোয়া করে দিলাম। তুই যে আসলি, এই 4 মাস থাকলি, তা আমি যে তোর একটা কথা বললাম তা তুই তো কোনো গুরুত্বই দিলি না, কি ব্যাপারটা কি? গুরুত্ব দিইনি তা না, গুরুত্ব দিয়েছি, কিন্তু আসলে তো টাকার কাজ। আমি তো কত টাকার কাজের কথা বলেছি, এই টাকা তুই বিদেশ থাকি তোর জন্য কোনো ব্যাপার? 1 টাকাও টাকা, 1 লাখ টাকাও টাকা। তোর কাছে তো বেশি দাবি করিলাম না, মাত্র 50,000 টাকা ধার চাইছি। আমার খুব দরকার 50,000 টাকা, অন্তত আমার একটা বার অন্তত আমার কথা রাখতে পারতিস। ভাই আমি তো কালকে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে। তুই 50,000 টাকা দিয়ে যা আমার। ভাই 50,000 টাকা তো আসলে বেশি না, কিন্তু ভাই 4 মাস ধরে আইসি মনে করেন যে সে দেনা বেনা হয়ে গেছি, এখন মনে করেন কালকে চলে যাচ্ছি, আরো দেনা করে টিকিট কেটে যাচ্ছি ভাই। তা আপনি দোয়া রাখেন, আমি যাই ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। ভাই আসসালামু আলাইকুম, দোয়া রাখেন, আমি চলে গেলাম ভাই, দোয়া রাখেন। শালার কুঞ্জুস দেখিস তো, এইরাম কুঞ্জুস তো দেখিনি, থাকে বিদেশ আর টাকা চাইছি মাত্র 50,000। মানুষের মতো কাজ করলেও একটা, আবার শুনি টাকা নাই লাখ লাখ টাকা ইনকাম করে, টাকা সব পাহাড়। শুনলাম 4 মাস আসলি, একটু দেখা সাক্ষাৎ করলি নে। রিপন ভাই 4 মাস আইসি, দেখা করতে পারিনি, মনে কষ্ট নিয়েন না, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করে। সে দোয়া করবা না, তা তুই একটা কাজ করতে পারি ভাই আমার জন্য? কি বিষয় কি একটু বলেন তো ভাই। তুই তো সৌদি আরব থাকিস, তা হচ্ছে একটা ভালো টর্চ লাইট পাওয়া যায়, তা আমার জন্য এবার একটু পাঠাই দিছে নে। ওই মাঝির কাছে শুনি 1,000-3 টাকার মধ্যে বলে ভালো পাওয়া যায়। তো যারা ভালো ভালো জিনিস থাকছে, আপনার টর্চ লাইটের দিকে ঝোঁক গেল কেন? শুনিসনি যে দেশের ওই যে রাসেল ভাই পাড়াইছে, তো তা হচ্ছে রাত বেলা চলাচলের জন্য একটু লাগে। ঠিক আছে মাথায় নিলাম, দোয়া করেন, গেলাম, ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। দাঁড়ালি কে? তা বল কি বলতে চাচ্ছিস বল। ভাই তা আমার তো একটা উমরা করাই দিতে পারিস, একটু সৌদি আরব যাবো, সৌদি আরব একটু ঘোরাঘুরি করব, তুই তো আমার এটা সহজে করাই দিতে পারিস, তোর কাছে টাকা তো অভাব নেই। একটা উমরা করতে গেলে কত টাকা লাগে জানিস? কয় টাকা লাগে? নাই 1-1.5 লাখ টাকাই লাগলো, নাই 2 লাখ টাকাই লাগলো। ও তার মানে 2 লাখ টাকা কোনো টাকা না, টাকাটা বাতাসে আসে। তুই ভাই হয়ে এরকম কথা করছিস? তুই উমরা করতে নিয়ে যাবি না তাই কয়, এই কথা কলেই হয়ে যায়। তুই বুঝিস শুধু রাগ করতি, বাস্তবতা কি জিনিস তুই এখনো বুঝিস না, তুই শুধু পারিস রাগ করতে। রাগ করতে হবে না, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি নিয়ে যাবো না। সে যাক, তুই তো করছিলি যে কিছু টাকা পয়সা দিবি বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য, তার কি করলি? ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি, আমি কালকে যাই। ও সব আমি বুঝি, সব তোর মাথায় থাকছে, থাক। আর আসল কথা কি, এখান থেকে যখনই চলে যাবি নি সব ভুলে যাবি নি, অত কথা করতে পারে, তুই ওঠ চল।
ওয়ালাইকুম আসসালাম। শুনছি আগামীকাল সৌদি আরব আবার চলে যাচ্ছ। সবই আপনাদের দোয়া, ইনশাআল্লাহ। দেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হয় থেকে যায়। থাকি যাই না, যে উপায় কি, যাইতে তো হবে। পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, তাদের খাওয়াবে কে? না গেলে, ইনকাম না করলে কিভাবে চলবো? কিন্তু মন তো যাইতে চায় না, কিন্তু তাদের সংসারের চিন্তা করলে তো যাইতে হয়। দেশ ছেড়ে বিদেশে যে পরিবার পরিজন, এদের জন্য নিজের জীবনের সুখ শান্তি সব বিসর্জন। দোয়া করেন আমরা যেন সুন্দরভাবে যে পৌঁছাইতে পারি। লাল স্যার, তো তুমি তো যাচ্ছ, আমাদের মসজিদের অবস্থা তো জানো, এটা তো তোমার মসজিদ, তোমার নামাজ কালাম পড়ো। এই যে এবার যে গরমের সময় পানি উঠছিল না, একটা সাবমার্সিবলের ব্যবস্থা যদি তুমি করে দিতে পারতে, একটা সৎ গায়ে জারিয়ার কাজ। তোমার আব্বা তো মারা গেছে, কত ওই 1050-60 ব্যয় হতে পারে, একটু খেয়াল রেখেন। ইমাম সাহেব, হ্যাঁ, তা দোয়া রাখেন আর কি, আল্লাহ যদি তৌফিক দেয়। আসসালামু আলাইকুম, তা আসি, তা ভালো থাকেন। দোয়া করি। আচ্ছা, তা দোয়া রাখেন। আচ্ছা, আগামীকাল তো চলে যাচ্ছি, আর তো দেখা হবে না। আগামীকাল চলে যাবা? হ্যাঁ, আগামীকাল। ইনশাল্লাহ দোয়া করবো, যাও তাহলে ভালো মতো পৌঁছে যাও। তা আমার আব্বা তো মারা গেল, আপনি আছেন, আমার কাকা বাইসে আছেন। আমি চলে গেলি, মাঝে সাঝে জুম্মার দিন আমার আব্বার কবরটা মাঝে মাঝে একটু আচ্ছা লোকজন নিয়ে, ইমামদের নিয়ে একটু জিয়ারত করেন। আচ্ছা খোকা, তো সৌদি আরবে ভালো জুব্বা, হাজির রুমাল, টুপি পাওয়া যায়, বুঝলে? এগুলো আমার খুব পছন্দ। তা দেখিস দুটো তিনটে জুব্বা আর হাজির রুমাল আর টুপি পাঠাই দিতে পারিস কিনা? ওইগুলো পরে শুক্রবার দিন জুমার নামাজ পড়ে তোর আব্বার কবর জিয়ারত করলাম এবং মাঝে সাথে আত্মবাড়ি গেলাম, খুব ভালো লাগবে আমার। আপনি যা বলেছেন মাথায় রাখলাম, আপনি দোয়া রাখেন আমি যেন সৌদি আরব টাকার পাহাড় ইনকাম করতে পারি। আপনারা যে যে যাই চাইছেন, আমি যেন আপনাদের মনের আশা পূর্ণ করতে পারি। আলহামদুলিল্লাহ। গেলাম কাকা, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ, হায় রে জীবন, আমাদের কষ্ট কেউ বোঝে না। আমরা 12 ঘন্টা ডিউটি করি, রুমে আসি, রান্না করি, রান্না করে খাইতে হয়, আবার ঘুমানোর টাইম পাই না, আবার মালিক ডাকলে আবার যাইতে হয়। কিন্তু আমাদের প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। মাস শেষ না হইতে সংসারের লোকজন বলে টাকা দাও, আবার এদিকে বাহানা ধরছে আমার বউ যে এবার বেশি টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, গহনা বানাবে। সমাজের লোকের চাহিদা অনেক, শুধু আমাদের কাছে, আমাদের প্রবাসীর কাছে চায় শুধু দাও দাও। আমরা সুস্থ আছি কি অসুস্থ, আমরা টাকা ইনকাম করতে পারলাম কি পারলাম না, এদিকে কেউ খেয়াল নাই। সবার চাহিদা শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও। আমরা প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন।